পুরস্কার তিরস্কার উভয় অথবা পুরস্কার তিরস্কারের প্রকৃত হকদার তিনি। দ্বিতীয় কথা বলেছি, আমাদের জীবনে কিছু কাজ রয়েছে যে কাজগুলোর ফলাফল এমন দাঁড়ায় যে কাজ যিনি করছেন ভোগান্তি তাকে ভুগতে হবে, আর কাজের সূচনা যিনি করেছিলেন ভোগান্তি তাকে ভুগতে হবে। অথবা ভালো কাজটা যিনি করেছিলেন সূচনা করেছিলেন পুরস্কার তিনিও পাবেন, আবার ওই রাস্তা ধরে পরবর্তীতে যারা ওই ভালো কাজটা করেছেন পুরস্কার তারা বিষয়টা বুঝবার হাদিস বলি, এটা খুব ভালো হয় যদি এগিয়ে আসে, সামনের দিকে জায়গা ফেলে রেখে সামনের দিকটা খালি না, একটু একটু এগিয়ে আসা যায়। দেখেন মজলিস ভালো না দেখালে কথা বলতে মন চায়। আপনারা আগে পিছনে বলবেন কেন, পরে যারা আপনি আগে প্রথম কাতারে জায়গা দেখেন। এই দুটো কথাই আপনি আগে জানেন। একদম স্বাভাবিক অবস্থায় আমার ভালো কাজের ফলাফল আমি পাবো, আমার অপরাধের তিরস্কারের শিকার আমাকেই হতে হবে। এ ব্যাপারে কোরআনের বক্তব্য, فمن يعمل مثقال ذرة خيرا يره। মহারাজ জানিয়েছেন কেউ যদি একটা কোন অথবা বড় পরিমাণ নেকির কাজ আঞ্জাম দেয়, কেউ যদি বড় পরিমাণ নেকির কাজ করে, মহারাজ জানিয়েছেন হাসরের ময়দানে শেষে দেখবে, তার মানে আল্লাহ তার সম্মুখে শেষে পেশ করবেন এবং তার পুরস্কারটাও তাকে বুঝে দেবেন। আর একটু মন খুলে বলেন, ভালো কাজ যত ছোটই হোক আপনি কোন একটা ভালো কাজ করেছেন লুকিয়ে, কেউ জানে না, আল্লাহ আপনাকে হাসরের মাঠে সেটা দেখতে দেবেন, অর্থাৎ দেখবার সুযোগ দিবেন এবং ওই ভালো কাজের যে ফলাফল সেটাও আল্লাহ আপনাকে উপভোগ করতে দিবেন। সুবহানাল্লাহ। পরে আয়াতে আল্লাহ বলেছেন ওয়া মান ইয়া'মাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। মহারাজ জানিয়েছেন কেউ যদি একটা অথবা পরমাণু পরিমাণ ওই নদী থেকে যে ধুলো দেখেছেন, ধুলো মানে বালি বালি, হ্যাঁ না কিছু দেখেন ওর কোনাগুলো ছোট 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 না বড় বড়, খুব ছোট ছোট, তবু চোখে দেখা যায়।
আর অনুপরমাণু খালি চোখে দেখা যায়। আল্লাহ জানিয়ে দিয়েছে কেউ যদি একটা অণু অথবা পরমাণু পরিমাণ পাপের কাজ যদি করে, মহান জানিয়েছেন হাসরের ময়দানে আল্লাহ সেটা ওই অপরাধীকে দেখাবেন এবং ওই ওইটুকু অপরাধের কারণে আল্লাহ তাকে তিরস্কার করবেন। পুরস্কারে মানুষ শান্তি পায় আর তিরস্কারে মানুষ শাস্তি পায়। আমি এই যে কোরআনের দুটো আয়াত পড়লাম, এই দুটো আয়াত কি আপনাদের বিশ্বাস? হ্যাঁ না বিশ্বাস? হিসাব কি আছে? হ্যাঁ না জোর জোর বলবো আছে না? দেখেন একটা কথা আপনাদের বলি, পৃথিবীতে দেখবেন এক শ্রেণীর মানুষ জুলুম করে যাচ্ছে, অত্যাচার, অনাচার, অবিচার, তাদেরকে থামানোর কেউ নেই। আর সমাজের মাটিতে দুর্বল থেকে অতি দুর্বল যারা, তারা এই জুলুমের শিকার হয়ে যাচ্ছে। ওরা দুনিয়াতে শাস্তি পাবে না, আখিরাতেও পাবে না। আর এরা যারা জুলুমের শিকার হয়েছে এরা দুনিয়াতেও বিচার পাবে না, পরকালেও বিচার পাবে না। এটা তো হতে পারে না। তাই আল্লাহ কোরআনের আয়াতে জানিয়েছেন ওয়ানাদাউ আওয়াসিনাল কিসা ইয়াউমিল কিয়ামাহ। মহান আল্লাহ জানিয়েছেন কিয়ামতের দিন আমি আল্লাহ ন্যায়ের দাড়ি পাল্লা কায়েম করব। আর একটু মন বলে বলে কিসের দাড়ি পাল্লা? ন্যায়, আদালতের দাড়ি পাল্লা, ন্যায় পরায়ণতার দাড়ি পাল্লা আমি কায়েম করব, যাতে আমি সবাইকে তার কৃতকর্মের যথাযথ পুরস্কার অথবা তিরস্কারটা বুঝে দিতে পারি। সবচেয়ে কষ্টের সাথে যেটা বলতে হয় সেটা হলো এই কথাগুলো আমরা বিশ্বাসই করি। এই রাস্তার দিকে দেখলে লোক আসবে যাবে, আমার সাথে কথা বলবে না। মানুষ যদি এইটা বিশ্বাস করতো যে আল্লাহর বিচার আছে, মুখের বিশ্বাস না, কিসের বিশ্বাস? অন্তরের বিশ্বাস, কলবের বিশ্বাস। তো এখানে যারা বসছেন আপনারা কেউ বেনামাজি থাকতেন না, মাইন্ডে নিয়েন না। এখানে খুঁজলে হয়তো এক দুজনকে পাবো, আর যদি বলবো ভালো যদি পাবো না। এসার নামাজ না পড়ে বসেছেন এরা মানুষও এখানে দিয়ে গেছে। হাসরের ময়দানে ওই যে আদালত আল্লাহ কায়েম করবেন, হাদিস রিওয়ায়াত দিয়েছে আল্লাহর এই আদালতে সর্বপ্রথম বিচার হবে নামাজের বিচার। বলুন কিসের বিচার?
এখন আপনি তাম জীবনের কথা ছেড়ে দেন, আজকের রাতে যারা এশার নামাজ আদৌ পড়েনি এবং পরেও পড়া হবে না, এদের পায় আমার এইটুকু শুনে যদি আল্লাহর ভয় ঢোকে, একটা বেরোবে না। এই জন্য হেদায়েত পাওয়ার লক্ষ্যে যে নসিহত শোনা হয়, সেই নসিহত বেশি শুনতে হয়। মানুষ তো হেদায়েতের জন্য বসে না, বসে মনোরঞ্জনের জন্য। রাজু আলী সাহেব, বাকিবিল্লাহ সাহেব, কাইম সাহেবরা আসতেছেন, অশুনে মনের যেন তৃপ্তি হয়, মনের যেন আনন্দ হয়, এইটাই অধিকাংশ মানুষের নিয়ে। যাকে আমার বলার উদ্দেশ্য কি? বলার উদ্দেশ্য আল্লাহ ময়দানে মাহশারে যে ন্যায়ের দাঁড়িপাল্লা কায়েম করবেন। সবাই বলতে ন্যায় বিচার চাইবে, এবং সবচেয়ে মজার ব্যাপার যেটা, কে ধনী, কে নির্ধন, কে আমির, কে ফকির, কে রাজা, কে প্রজারা, কে প্রজা, কে গাছতলায়, কে পাঁচতলায় বসবাস করে, এটা আল্লাহ দেখবেন। কি দেখবেন? আল্লাহ কোরআনে বলেছেন, যে আয়াত আমি শুরুতে পড়েছিলাম, আল্লাহ বলেন ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম। সবাই সুবহানাল্লাহ বলেন, আরেকটু মন খুলে বলেন। মহান আল্লাহ জানিয়েছেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন। আমি যেদিন ন্যায়ের দাঁড়িপাল্লাটা খাড়া করব, মহান আল্লাহ জানিয়েছেন, সেদিন লা ইয়ানফাউ মালু, কোন মানুষের মাল তার উপকারে আসবে না। এই যে এটা বাগানাটি বলে না, দৈনন্দিন বলে বাগান। এই যে বাগানাটি এখন দেখেন না, যে কেউ ধনী, কেউ নির্ধন, কারো আছে, কারো নেই। কেউ টিউবওয়েলটা নিয়ে দেশে বর্ষাকালে টালির চালে পানি পড়ে হে সরকারি পেপার হোক, অঞ্চলের হোক, নিজের কেনা হোক, একটা ফেলে দিয়েছে, আবার 3 তলা বাড়ি। আল্লাহ বলেন, যাদের সম্পদ আছে, পৃথিবীতে যাদের সম্পদ আছে, দুনিয়াতে আইন খুব সহজে তাদের পাগলা করে। নিতান্ত যখন খোদার মায়ের আসে, তখন কর্তব্য বন্ধ জেলে জেলে যায়। কি ঘুমাচ্ছেন নাকি ভাই? কি বলেছি বলেন? দিন হ্যাঁ, যখন খোদার মায়ের আসে এবং এই ধনী শ্রেণীর মানুষদের অন্যায়ের সীমা যখন ছাড়িয়ে যায়, তখন হয়তো কেউ কেউ জেলে যায়। নইলে সচরাচর দেখবেন পয়সাওয়ালারা হাজার ঘন্টা অন্যায় করলেও তার এগেইনস্টে দুনিয়াতে ন্যায় ইনসাফের আদালত কখনো কায়েম হয় না। আরে হ্যাঁ, আমি কি একলা ফেলে যাবো? কখনোই হয়। কিন্তু গরিবেরা অন্যায় করলে শাস্তিটা যথাযথ না, যতটা অপরাধ করেছে শাস্তি তার চাইতে বেশি পেয়ে যায়।
আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন সেদিন আমি এমন আদালত কায়েম করব ইয়াওমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন। মহান আল্লাহ জানিয়েছেন কারো মাল সেদিন কারো অর্থ সম্পদ সেদিন আর কোনো উপকার করবে না ওয়ালা বানুন। মহান আল্লাহ জানিয়েছেন কারো সন্তান সন্ততি কারো জনবল সেদিন তার কোনো উপকার করবে না। লোকজন জনসমর্থন সমাজের গ্রেট পাপিষ্ট, এরপরে তাকে তার এগেইনস্টে সত্য কথা বলতে গেলে সবার ভয় হয়। ওর জনসমর্থন আছে, ওর লোকবল আছে, ওর বাহুবল আছে, ওর জনবল আছে, ওর পাওয়ার আছে, ওর ক্ষমতা আছে। আল্লাহ বললেন হাসরের ময়দানে পাওয়ারে কোনো কাজ করবে না, অর্থও কোনো বলুন কাজ কিসে হবে আল্লাহ বলে দিয়েছেন ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম। আমরা যা বললাম আল্লাহ কোন মানুষ তার সম্পদে উপকৃত হবে না, কোন মানুষ তার সন্তানে উপকৃত হবে না, কোন মানুষ তার জনসমর্থনে উপকৃত হবে না। ও রব্বুল আলামিন তাহলে মানুষ উপকৃত হবে কিসে? ও রব্বুল আলামিন সেদিন উপকার পাবে কারা? আল্লাহ রব্বুল আলামিন বললেন ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম। মহান আল্লাহ বললেন যারা নীরব অন্তর নিয়ে আমার কাছে আসবে তারাই সেদিন উপকৃত হবে। নীরব দেহ নয়, নীরব অন্তর, যে অন্তরে রোগ নেই। অন্তরের রোগ মানে জন না, ক্যান্সার না, ডায়াবেটিস না, অন্তরের রোগ অ্যাজমা না, অন্তরের রোগ সুদ খাওয়া, অন্তরের রোগ ঘুষ খাওয়া, অন্তরের রোগ হারাম উপার্জন করা, অন্তরের রোগ জেনা ব্যভিচার করা, অন্তরের রোগ প্রতিবেশীর হক নষ্ট করা। কি হয়েছে? আওয়াজে ডিস্টার্ব হচ্ছে নাকি? অন্তরের রোগ হলো ঠিকঠাক মনের অধিকার বুঝে না দেওয়া। ভাই ওই মনস্ক হবে না, গরম লাগতেছে নাকি? গরম লাগবে একটু গরমের সময় গরম লাগবে, কম বেশ আমার গরম হচ্ছে, যদিও পাখা চলছে তারপর গরম হয়। জি দুনিয়ায় যত পাপ আছে সবগুলো কালবের রোগ। সুতরাং কালবের রোগ নিয়ে যদি আল্লাহর কাছে কেউ হাজিরা দেয় সেদিন সে লাভবান হবে না, সেদিন সে হবে ক্ষতিগ্রস্ত। বলুন নাউযুবিল্লাহ, সবাই বলুন নাউযুবিল্লাহ। আমার এই কথাগুলো আপনি বিশ্বাস করুন, নিজের জীবনে বাস্তবায়ন বসে বসে ভাবুন যে আমি আর কথা বলবো, তাতে আমার উপার্জন কম আর বেশি বেশি। মিথ্যা কথা বলে চিটিং করে উপার্জন করলে ৫,০০০ টাকা উপার্জন হবে,
ফর এক্সাম্পল বললাম। আর মিথ্যা না বলে সততা এবং সততার আশ্রয় নিয়ে কাজ করলে ওই ওই একই কাজে উপার্জন হয় 500 টাকা। এই 500 টাকায় যারা খুশি হবে এরাই অন্তরের মানুষ। আমার কথা কি চিন্তায় কোন ভাবনায় নেবে আমি জানি ভাই যে 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 চিন্তায় পারেন নেন, তবে এইটা ঠিক করুন। রাসূলুল্লাহর আগমনের উদ্দেশ্য ছিল, যে কটা উদ্দেশ্য ছিল তার ভিতরে 4 নম্বর উদ্দেশ্য ছিল তাসকিয়াতুন নাফস, মানব জাতির তাসকিয়াতুন নুফুসিল বাশারিয়া, মানবতার পরিশোধন ঘটানো, এটা রাসূলুল্লাহ আগমনের উদ্দেশ্য ছিল। কিন্তু আমরা কোথায়? এত ওয়াজিয়াত হচ্ছে, জুমার দিনে বক্তব্য হচ্ছে, ইউটিউবে মানুষ নসিহত শুনছে, মানুষের জীবনে ধর্মীয় দিকের পরিবর্তন হয় না। মানুষ বিশ্বাস করে না, মানুষের অথবা বিশ্বাস থাকলেও বিশ্বাসের দৃঢ়তা নেই, মানে গাঢ় ভাবে মানুষ বিশ্বাস করে না, ওই মুখে মুখে বিশ্বাস করে হাসরের ময়দানে বিচার। কোরআন শরীফ খুলবেন, খুলে দেখবেন সূরা রহমানের ভিতরে আল্লাহ বলেন ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান, মহান আল্লাহ জানিয়েছেন ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি, মহান আল্লাহ রাব্বুল আলামিন জানিয়েছেন দুনিয়ার যে মানুষটা ভয় করে, আমরা যারা বললাম আল্লাহ কিসের ভয়, আল্লাহ রাব্বুল আলামিন বললেন মাকাম রাব্বিহি, রবের সামনে একদিন দাঁড়াতে হবে, রবের আদালতের সামনে একদিন দাঁড়াতে হবে। এই ভয়টা যে মানুষ বুঝি করে, আল্লাহ রাব্বুল আলামিন জানিয়েছেন জান্নাত, আল্লাহ রাব্বুল আলামিন বললেন আমি আল্লাহকে দুইটা জান্নাত দিয়ে পুরস্কৃত করব। আর একটু মন খুলে বলেন, কিসের ভয়? ব্যবস্থা করুন। যে ব্যক্তি ভয় করে তার রবের সামনে তাকে একদিন দাঁড়াতে হবে, বিচারের সম্মুখীন তাকে একদিন হতেই হবে। এই ভয়টা দুনিয়ার যে মানুষটা করে, আল্লাহ বলেন আমি তাকে 2 জান্নাত নসিব করে দেব। আর একটু মন খুলে বলেন না, শুধু ওই ভয়। কারণ কি? কারণ আল্লাহর আদালতের সামনে একদিন দাঁড়াতে হবে। এই ভয়টা করে প্রবেশ করবে, তার জীবনে নামাজ নষ্ট হবে না, এশার নামাজ নষ্ট হবে না, তার জীবনে ফজরের নামাজ নষ্ট হবে না, তার জীবনে যোহর নষ্ট হবে না, তার জীবনে আসর নষ্ট হবে না, তার জীবনে মাগরিবের নামাজ নষ্ট হবে না। আল্লাহর আদালতের সামনে একদিন দাঁড়াতে হবে। এই ভয়টা যারা করে চাকরি তো ভাবে নষ্ট হবে না। আল্লাহ
আল্লাহর সামনে একদিন দাঁড়াতে হবে। এই ভয়টা যার ভিতরে ঢুকবে ও কখনো গরিবের হক নষ্ট করবে না, কখনো যাকাত ফাঁকি দেওয়ার দুঃসাহসিকতা দেখাবে না। আল্লাহর সামনে একদিন দাঁড়াতে হবে। এই ভয় যার ভিতরে জেগে উঠবে ও আমার মনে রাখো, না 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 না, সে কখনোই ফাঁকিবাজি করবে না, অন্যের হক নষ্ট করবে না, গরিবের বেশি স্বভাব নিষ্ঠ, দরিদ্রদের অধিকার নষ্ট করবে না, নিজের নিকটতম আত্মীয় যারা ওদের অধিকার নষ্ট করবে না। আল্লাহর সামনে একদিন দাঁড়াতে হবে। এই ভয় যাদের ভিতরে জায়গা পাবে, না 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 না, ওরা কখনোই গান শুনবে না, ওরা কখনো বিচিত্র অনুষ্ঠানে প্রবেশ করবে না, ওরা কখনো ড্যান্স হাঙ্গামা শেয়ার করবে না। আল্লাহর সামনে একদিন দাঁড়াতে হবে। এই ভয় যাদের ভিতরে ঢুকবে ওরা মোবাইলের ব্যবহার করবে না, মোবাইলটাকে পাপের কাজে কখনোই ব্যবহার করবে না। আল্লাহর সামনে দাঁড়াতে হবে। ভয় যাদের ভিতরে ঢুকবে ওরা কখনোই আল্লাহর জিকির কাটবে না, কখনোই জুয়া আসরে যাবে না। আল্লাহর সামনে দাঁড়াতে হবে। এই ভয় যাদের ভিতরে ঢুকবে ওদের হাতে মদের বোতল কখনো পড়বে না, ওরা কখনো ব্যভিচারের আসরে যাবে না, ওরা বাবা মায়ের সাথে কখনোই দুরাচার করবে না, দুর্ব্যবহার করবে না। ও বাবাজিরা ভাইরা, ওই ভয় ওদেরকে একদিকে আল্লাহর হুকুমের গোলাম যেমন বানাবে, ঠিক কথা বলছো, ওই ভয়টাই দুনিয়ায় যত পাপের কাজ রয়েছে পাপের কাজ থেকে বিরত থাকতে ওকে সাহায্য করবে। তাই মহান আল্লাহ জানিয়েছেন আমার আদালতের সামনে দাঁড়াতে হবে। এই ভয় একবার যাদের ভিতরে ঢুকেছে আমি বিনিময়ে আমার দয়ার দুই কাজ জানার নসিব করে দেব। আরে মন খুলে বলো। এই যে বাবা আমি কি ওয়াজ করছি ভালো না খারাপ ওটা দেখতে হবে না, কি কথা বলছি এইগুলো একটু ভাবুন, ভেবে জীবন গড়ুন। আমিও জ্ঞানার, আপনিও লাভবান। সোজা কথা বলছি জি, সুর করে কিসসা কাহিনী জীবনী ইতিহাস। এই বাচ্চা জি মোল্লা একটা কথা আপনাদের বলি, আপনার পূর্বপুরুষ কে ছিল? আপনার পূর্বপুরুষ কে ছিল? নামাজি ছিল না বেনামাজি? ধার্মিক ছিল না অধার্মিক? ওটা আপনাকে দেখে দেখতে হবে। লোকে হয়তো বলে যে ওরা আবার নামাজি ছিল, ওটা আপনাকে দেখতে হবে না। আপনার বাবা নামাজ না পড়ার রায় আপনার উপরে চাপ না।